জয়গুরু। ঠিক আছে, জয়গুরু। শান্ত, গীতার কথা শান্ত হয়ে শুনতে হবে। জয়গুরু। শ্রীমদ্ ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। মানব জীবনের একটি পূর্ণ রূপ একাদশ অধ্যায়ে ভগবান আমাদেরকে জানালেন। আসলে এটা বিশ্বরূপ দর্শন যোগ। দর্শন মানে চোখে দেখা, আমরা তো পড়লাম আর শুনলাম। এটা একটা সাধনার একটা রূপ, ভগবানের বিরাট রূপ, ভগবানের দ্বিবিধ রূপ। একটা নিরাকার, একটা সাকার। তো নিরাকার রূপ তো এই চর্মচক্ষে দেখা যায় না, শুদ্ধ চিত্তে শুদ্ধ বুদ্ধিতে অনুভব হয়। তৎপূর্বে ভগবানের সাকার রূপ, অনন্ত ব্রহ্মাণ্ড যে তার রূপ, যেখানে দেবগণ, মানবগণ, যজ্ঞ, কিন্নর সব কিছু যেখানে আছে, পরিপূর্ণ সৃষ্টি স্থিতি লয়ের রূপ, সব কিছু দর্শনের ব্যাপার। সাধকগণ দর্শন করেন। সাধনা না করলে তো দর্শন করা যাবে না। ভগবানের নিরাকার রূপের কাছে পৌঁছতে গেলে প্রথমে দর্শন করতে হয়। আমার সঙ্গে সন্ন্যাসী বাবা বলেছেন, দর্শনের পূর্বে ধ্যান হয় না। আপনি যে ধ্যান করবেন, যদি কিছুই দর্শন না হয়, ভগবানের কোন একটা রূপ দর্শন না হয়, ধ্যানটা জমবে না। ফ্রিজে জল দিলে এটা জমে যায় কেন? ওটা এখানে ঠান্ডা হাওয়া, এখানে আছে, ফোর্স আছে। এই যে সাকার রূপটা যদি দর্শন না হয়, ভগবানের ধ্যানটাও ঠিকঠাক হবে না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, দোষ করে আগে তাকে দেখে না, তারপর তোমার সকল সংশয় চলে যাবে। শুনে পরে পরে সাউন্ডটা ঠিক আসছে না, তা খুব ডিস্টার্ব করছে। শুনে পরে পরে আমাদের ভক্তির ধৈর্য থাকে না। কিন্তু যেই মাত্র একটু দর্শন হলো, ভগবানের বিশ্বরূপ অনেকটা রূপ যদি দর্শন হলো, তখন মনের মধ্যে সংশয় কেটে যায়, বিশ্বাসটা গাঢ় হয়, বিশ্বাসটা দৃঢ় হয়। তখন ভগবত ভাবে সাধক তার মধ্যে তন্ময়তা প্রাপ্ত হয় এবং তার সহিত একাত্মতা প্রাপ্ত হয়, নিবিষ্টতা প্রাপ্ত হয়। সেই জন্য বিশ্বরূপ দর্শনের গুরুত্ব। আরেকটা জিনিস দেখালেন, আমরা দেখলাম বিশ্বরূপ দর্শন হলো বহুর মধ্যে এককে দেখা, একের মধ্যে বহুকে দেখা। একটু বুঝে নিন, বহুর মধ্যে এককে দেখা। আমাদের শাস্ত্র একমাত্র ভগবানই আছেন, আর কিছুই নাই। মত্ত পরতরং নাস্তি কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় একমেবা দ্বিতীয়ং ব্রহ্ম। এখন এটা তো গেল, তিনি একমাত্র আছেন। আবার বেদান্তের একটা সিদ্ধান্ত আছে, সর্বং কলিদং ব্রহ্ম, সব কিছুই ভগবান। এখানে আবার বহু, এদিকে বলছে একমেবা দ্বিতীয়ং ব্রহ্ম, ব্রহ্ম ব্যতীত তার কিছুই নেই, তিনি একমাত্রই আছেন। আবার হচ্ছে না সর্বং কলিদং ব্রহ্ম, সবকিছুই তিনি ব্রহ্ম। এই যে একের মধ্যে বহু, বহুর মধ্যে এককে দেখা, এটা বিশ্বরূপ দর্শনের মধ্যে ভগবান দেখালেন। একটা আমরা দৃষ্টান্ত নিলে বুঝতে পারবো কিভাবে বহুর মধ্যে এক, একের মধ্যে বহু। মনে করেন মাটি দিয়ে তৈরি একটি কলসি, মাটি দিয়ে কি তৈরি হয়? অনেক জিনিস তৈরি হয়। মাটি দিয়ে তালা হয়, গ্লাস হয়, বাটি হয়, মূর্তি হয়, কলসি হয়। হ্যাঁ, তাহলে অনেক কিছু হয়ে গেল না? তো অনেকের মধ্যে কি আছেটা কি? মাটি। অনেকের মধ্যে এই যে কলসি হলো, তালা হলো, গ্লাস হলো, মাটি হলো, বাটি হলো, সব কিছুর মধ্যে আছে মাটি। মানে বহুর মধ্যে আপনি এককে দর্শন করছেন। কিন্তু বাচ্চারা সেটা বুঝে না। ওরা যখন মেলায় যায়, তখন মাটি দিয়ে তৈরি অনেক রকম খেলনা তৈরি হয়।
কোনো বাচ্চার পছন্দ ঘোড়া, কোনো বাচ্চার পছন্দ হাতি, কোনো বাচ্চার পছন্দ লাঠি। তারা তো মাটি বুঝে না, তারা খেলনাটা বুঝে। কিন্তু যে কুমার যে কাজগুলো যে করেছে সে তো জানে এগুলো সব মাটি, কিংবা বাচ্চার যে অভিভাবক সেও জানে এগুলো মাটি, কিন্তু তার পছন্দের একটা তাকে কিনে দিল। ছোটকালে, মানে ছোটকাল বলতে অজ্ঞান কালে আমরা মূল জিনিসটা দেখতে পাই না, মূল জিনিসটা দেখতে পাই না। অজ্ঞান হলে দেখা যায় যাহা বহু দেখছি তার মধ্যে একই আছে। একমেব অদ্বিতীয়ং ব্রহ্ম, এটা সত্য হলো, সিদ্ধান্তিত হলো, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, তিনিই আছেন। আবার বহু আছে সেটাও স্বীকার করতে পারবেন না, বহুর মতো তিনি। তাই বললেন সর্বং কলিদং ব্রহ্ম। আবার বলছেন তাহলে এভাবে তফাৎ হলো কেন? না, তুমি বহুর মধ্যে আসক্ত না হয়ে বহুর মধ্যে এককে দেখো। বহুর মধ্যে বিশ্বরূপ দর্শনের কেন লালসা বা কেন ইচ্ছা জাগলো অর্জুনের? দর্শন মধ্যে বিভূতি যোগ শুনতে শুনতে ইচ্ছা হলো, শুনলাম, দেখলাম না তো, একটু দেখে নি, তাহলে আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা, ভগবানের প্রতি আমার ভালোবাসা আর গাঢ় হবে। সেই জন্য অর্জুন প্রশ্ন করলেন যে আমি এই বিশ্বরূপ দর্শন করতে চাই। এই বিশ্বরূপ সকল সাধকের এটা প্রার্থিত প্রার্থনা যে আমরা দর্শন করতে চাই। তুমি যে বহু হয়েছ তা দেখতে চাই, আবার তুমি যে এক আছো সেটাও আমি দেখতে চাই। এবং এটা কেন প্রয়োজন সেটা অত্র অধ্যায়ের 54 নম্বর শ্লোকে ভগবান আরো বিস্তারিত করবেন। শুধু এইটুকুই বুঝি আমাদের বহুর মধ্যে এককে দেখতে হবে। যদি এককে না দেখি তো মন বহুর মধ্যে চলে গেল, বিভক্ত হয়ে গেল, ভগবানের প্রতি নিষ্ঠা থাকলো না। আমি তালা, গ্লাস, বাটি দেখলাম, মাটি দেখলাম না, আমার দর্শনটা অপূর্ণ রয়ে গেল, পূর্ণ হলো না। আবার একের মধ্যে বহু, ওই মাটি দিয়ে সবকিছু তৈরি, এটা যদি আমার অনুভব হলো, তখন তার বহুর মধ্যে আর আসক্তি জন্মে না, একের মধ্যে তার মন পড়ে থাকবে। এই জ্ঞানটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এই জ্ঞানটা যদি আমাদের না থাকে, বহুর মধ্যে এক, একের মধ্যে বহু, এত ব্যতীত যে জ্ঞান, ভগবান ইতিপূর্ব অধ্যায়ে বলেছেন মোগ জ্ঞানা বিচতেস, যারা জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন, মোহগ্রস্ত, তারা কি দেখেন? তাদের যে জ্ঞান তা ব্যর্থ জ্ঞান, খণ্ডিত জ্ঞান। এটা একটু মিস্টার সাউন্ডটা ভালো আসছে না। খণ্ডিত জ্ঞান। তোমরা কথা বলার আয়োজন করবে, সাউন্ড, মাইক এগুলো একটু ঠিক রাখবে তো, বুঝলে না? কথা শুনতে চাও, এই জন্য কথা আমাদেরকে নিমন্ত্রণ করে এনেছো, খাবারটা না দিলে কেমন লাগবে? আমরা সবাই নিমন্ত্রিত না, অবশ্যই রান্না হচ্ছে, কিন্তু অসুবিধা নেই, ওখানে ভালোই খাবার হচ্ছে, কিন্তু এখানে আয়োজনটা একটু দুর্বল, একটু সবল করার চেষ্টা করো, কালকে সঙ্গ আছে। দেখেন, সেই জন্য বলছেন পূর্ণ জ্ঞান না থাকিলে খণ্ড জ্ঞানের দ্বারা মোহ যাবে না। পূর্ণ জ্ঞান না থাকিলে খণ্ড জ্ঞানের দ্বারা আমার দুঃখ নিবৃত্তি হবে না। পূর্ণ জ্ঞান না থাকিলে খণ্ড জ্ঞানের দ্বারা আমার মধ্যে পরিপূর্ণ আনন্দটাও আসবে না। সেজন্য বিশ্বরূপ দর্শনের অবতারণা, যাতে আমরা বহুর মধ্যে এক দেখি। তা আমাদের যে এখানে বহুজন বসে আছে, আমাদের মধ্যে একটা কি? চৈতন্য বা আত্মা। আমরা যে বিভক্ত জন, সকল ভূতের মধ্যে অবিভক্ত বিভক্তেষু, অবিভক্ত বিভক্তেষু, বিভক্ত বিভক্ত পদার্থের মধ্যে এক অবিভক্ত একটি সত্তা আছে। শাস্ত্রীয় ভাষায় তাকে বলে চৈতন্য বা আত্মা। এটা আছে বহুর মধ্যে, তিনি একমাত্রই আছেন। এই উপলব্ধির জন্য বিশ্বরূপ দর্শনের অবধারণা। অর্জুন প্রথমেই জানালেন ভগবানের যে কৃপা লাভ করেছেন তিনি, মত অনুগ্রহায় পরমং, মত অনুগ্রহায় পরমং, তাতো কি? তোমার অনুগ্রহে আমি তোমার এই গুহ্য তত্ত্ব জেনে, মধ্যাত্ম সত্যম, আমার কি হয়েছে? আমার মোহ বিগলিত হয়ে গেছে, মোহ চলে গেছে।
ভগবানের কথা শুনে শুনে অর্জুনের মোহ চলে গেছে। মাদ অনুগ্রহায় পরমং গুয়ং অধ্যাত্ম সংযুক্তং যত তেক্তং বচস্তেন বিগতয় মোহয়ং বিগত মম। দেখেন, আমরা এত বছর গীতা শুনছি, আমাদের কারো মোহ যাচ্ছে? অর্জুনের মোহ চলে গেছে, তিনি জানালেন। এখানে আমাদের জানতে হবে যে অর্জুনের মোহটা কি ছিল, গেল কিভাবে। এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদেরও মোহ যাবে। কারণ মোহগ্রস্ত ব্যক্তি সবকিছুই ভুলভাল দেখে, ভ্রান্ত পথে চলে, অসুন্দরকে সুন্দর দেখে, অনিত্যকে নিত্য দেখে, অনাত্মাকে আত্ম দেখে, অশুভকে শুভ দেখে। তা মোহগ্রস্ত ব্যক্তির চোখের উপর একটা আবরণ রয়ে গেছে, মোহের উপর একটা আবরণ রয়ে গেছে। ক্যারেক্টার শব্দটা কিসে? না, তারপরও তো মাইক্রোফোনের বিস্তার। মোহ, ভগবানের অনুগ্রহে কিন্তু মোহ যায়। ভগবানের অনুগ্রহ ব্যতীত মোহ যাবার নয়। তো আপনারা তো সবাই বলবেন, আমরা তো গীতা পাঠ করছি, ভগবান যদি আমাদের মোহ দূর করে না দেন আমরা কি করব? স্বাভাবিক প্রশ্ন আসে না? অর্জুন বলছে আপনার অনুগ্রহ আমার মোহ চলে গেছে। তাহলে বোঝা গেল ভগবানের অনুগ্রহে মোহটা যায়, ঈশ্বরের কৃপা হলে মোহ যায়। তা আমরাও তো ঈশ্বরকে ডাকছি, আমাদের যাচ্ছে না কেন? এখানেই তো বোঝার বিষয় আছে। ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্তির পূর্বে আরো 3টে অনুগ্রহ প্রাপ্ত হতে হবে। ওই 3টে অনুগ্রহ যার প্রাপ্ত হয়েছে, ঈশ্বরই তাকে অনুগ্রহ করবে, আমাদের করবে না। ওই 3টে অনুগ্রহ কি? একটা হলো অনুগ্রহ মানে কৃপা, আচ্ছা আত্মকৃপা। যে পরিমাণ আমার মোহ যাওয়ার দরকার সে পরিমাণ চেষ্টা আমি করছি কিনা, আমি সংসারকে নিত্যরূপে ভালোবাসছি না অনিত্য রূপে ভালোবাসছি, সংসারকে কি দুই হাতে জোরে জোরে ধরছে নাকি আলগা করে ধরছে। এই যে এখানে আমাদের গলার বিচার নেই, দিন দিন উত্তর উত্তর আমাদের ভোগের পিপাসা বাড়ছে না কমছে। আমি যদি ভগবানের অনুগ্রহ পেতে চাই, তা আমার চেষ্টা তো সেরকমই হতে হবে। আমি অনুগ্রহ পেতে চাই, আমি মনে করি কেদারনাথে যেতে চাই, আমি শুধু কেদারনাথ যেতে চাই যেতে চাই যেতে চাই, সারাদিন চিৎকার করলে কেদারনাথে পৌঁছতে পারবো? আমার কি করতে হবে? কেদারনাথ যাওয়ার যা যা প্রসেসিং বা পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে। যা যা করার দরকার, আমাকে এখান থেকে ভিসা নিয়ে কলকাতা যেতে হবে, ওখান থেকে কেদারনাথ যাওয়ার জন্য আমার রেজিস্ট্রেশন করাতে হবে, নির্দিষ্ট দিনে ট্রেন উঠে আমাকে হরিদ্বারে পৌঁছতে হবে, ওখানে আমাকে ছোটখাটো গাড়ি কন্ট্রাক্ট করে কেদারনাথ যাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর কতদূর গাড়ি গিয়ে আমাকে এবার হাঁটতে হবে লাঠি নিয়ে, 18-20 এখন তো 21 কিলোমিটার হয়ে গেছে পথ, আগে 18 কিলোমিটার ছিল, ওটা হাঁটতে হবে। তো এই যে প্রসেসিং আমি এগুলো করবো, তবে তো আমি কেদারনাথ দর্শন করতে পারবো। এই যে প্রযত্ন, কেদারনাথ যাওয়ার এই যে ইচ্ছাটাকে কার্যত রূপান্তর দিলাম। মানুষের ইচ্ছা শক্তি আছে, জ্ঞান শক্তি আছে, হ্যাঁ, কিন্তু আরেকটা কি শক্তি আছে? ক্রিয়া শক্তি। আমার জ্ঞানও আছে, ইচ্ছাও আছে, কিন্তু আমি কার্যে রূপান্তর করলাম না, আমার সেই ইচ্ছার কোনো মূল্য নেই। 3টা শক্তি আছে মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আছে, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তিটা কিরকম না, কেদারনাথ দর্শন করলে আমার মঙ্গল হবে। হ্যাঁ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম লিঙ্গ। আমাদের ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ, যেটা একমাত্র জ্যোতির্লিঙ্গ, যে জ্যোতির্লিঙ্গকে কেউ আজ পর্যন্ত অপবিত্র করতে পারে নাই, অর্থাৎ কোনো বিধর্মীর দ্বারা আক্রান্ত হয় নাই। এমন মহামহিমময় আমাদের জ্যোতির্লিঙ্গ কেদারনাথ। তো এসব জেনে 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 জানলাম, এবার ইচ্ছা হচ্ছে সেবার যদি একটু যেতাম যেতাম যেতাম, ইচ্ছাটা হলো, কিন্তু আমি আমার ক্রিয়া শক্তিতে, ইচ্ছা শক্তিকে ক্রিয়া শক্তিতে রূপান্তর করলাম না।
আমারও বিশ্বরূপ দর্শন করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি সাধনা করলাম না, তাহলে আমার হবে বিশ্বরূপ দর্শন? এই যে নিজে করা, এটা হলো আত্মকৃপা। আমি আত্মকৃপা চাই। ওই যে বললাম ঈশ্বর কৃপাতে মোহ যায়, তো ঈশ্বর কৃপা যে তিনটা মোহ কৃপা, প্রথম কি হলো আত্মকৃপা। আমি চাই এইভাবে তৈরি হতে। আমার যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ঈশ্বর লাভের আমার ব্যাকুলতা আছে, তাহলে আমাকে ব্রাহ্মণ তুলতে হবে, সাধন ভজন করতে হবে, স্তুতি করতে হবে। সারাদিন আমার কিভাবে চলা প্রয়োজন সেটা গুরুদেবের কাছ থেকে জেনে সেভাবেই চলতে হবে। তো এইগুলো হচ্ছে আত্মকৃপার একটি লক্ষণ বা নমুনা, এটা থাকতে হবে। দুই, এবার আত্মকৃপা হওয়ার পর সে যাবে গুরুর কাছে। গুরুর কাছে যাওয়ার পর জানতে হবে, আমরা তো গুরুর কাছে যাই নানা রকম জাগতিক পার্থিব বস্তু লাভের জন্য, কিন্তু আমরা গুরুকরণ করি জাগতিক বস্তু লাভের জন্য নয়। কারণ জাগতিক বস্তু প্রাপ্ত হলে ক্ষতিটা কি? মোহগ্রস্ত হব। আমরা যাব মোহ থেকে মুক্তির জন্য, উপায় কি তা জানার জন্য। কিন্তু আমরা সেই জিনিসটা ভুলে যাই। আমরা ভুলে গিয়ে জাগতিক বস্তু প্রাপ্তির জন্য গুরুর কাছে যাই। এটা তুচ্ছ। কিন্তু আমাদের উচিত জগতের মোহ থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি, তার উপায়, তার জ্ঞান, তার সাধনা, তার পথ, এগুলো জানার জন্য। এইভাবে গুরুর কাছে গিয়ে, গুরুর কাছ থেকে আমার অমূল্য উপদেশ প্রাপ্তি বা সাধনা প্রাপ্তি, এটাই হচ্ছে গুরু কৃপা। আপনি গুরুর কাছে গেলেন, সেখানে নানা রকম গল্প পুজো করে সময় কাটালেন, বা গুরুদেব বা আমাকে ভালোবেসেছেন, ভালো, এটা কৃপা নয়। কৃপা ওইটাই যেটা আমার মোহ মুক্তির পথ আমাকে তিনি দর্শন করিয়ে দিলেন, যে এই পথে চললে তোমার মোহ মুক্তি হবে, তুমি এভাবেই সাধনা করো। ওই সাধনাটা পাওয়া হচ্ছে গুরু কৃপা। এরপর হচ্ছে শাস্ত্র কৃপা। গুরুদেব বললেন তুমি নিত্য গীতা পাঠ করবে, নিত্য ধ্যান করবে, গুরু বাক্য পালন রূপ, তুমি শাস্ত্র পড়ে তো বোঝার চেষ্টা করবে, না বুঝলে আসবে। কেননা গীতার শ্লোকে কুকর্ণ গিলিলা সাত নাই, গুরুর পাশে বসে বসে সরস্বতী জীবন চায়। আপনাদের মধ্যে কেউ কি বলেছেন কোনদিন একটা গীতা শ্লোক গুরুদেব বুঝতে পারছেন, একটু বুঝিয়ে দিন? কেউ বলতে পারবে এই পর্যন্ত? সেদিন আমি ঠিক করে যেখানে আর বেশি গীতার কথা বলবো না, আপনাদের থেকে শুনবো। আপনারাই গীতার শ্লোক আমাকে জিজ্ঞাসা করবেন, সেটা নিয়ে আলোচনা হবে কালকে সঙ্গের পর থেকে। কালকে সম্বন্ধে ঠিক আছে, পরের দিন থেকে কিন্তু আপনারা গীতা থেকে প্রশ্ন আনবেন, সেখান থেকে প্রশ্ন উত্তরে কথা হবে গীতা। এভাবে একচেটিয়া কথা হবে না, মনে রাখবেন। কিন্তু যারা যারা শুনতে এসছেন, নিজেরা পড়বেন, বুঝবেন, না বুঝলে সেখান থেকে জিজ্ঞাসা করবেন। যে অধ্যায় হোক সে অধ্যায় থেকে আলোচনা হবে, বা যে কোনো অধ্যায় থেকে আলোচনা হবে। যেটাই আপনার গীতা শ্লোক বুঝবেন না সেটা নিয়ে আলোচনা হবে। তবে কি জানেন, আপনারা যে অনুসন্ধান করবেন, এটি আপনাদের জ্ঞান বাড়বে, আপনাদের ওই দিকে সংস্কার হবে। এখন আমি বলছি, আপনারা শুনছেন, ওই প্রসঙ্গ নীতি নিতে সব ভুলে গেছে, প্রসঙ্গ নীতি নিতেই ভুলে গেছেন। যা শুনেছি তো হয়েছে, সৎসঙ্গ হলো তো, এটুকু, কিন্তু জ্ঞান গভীর ভাবে রেখাপাত করলো না। ঠিক আছে, সোমবার থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু। পড়ার পর কি হয়? পরীক্ষা। কারণ পরীক্ষা না থাকলে পড়ার কোনো মূল্য নেই। ছাত্ররা পড়ে আবার পরীক্ষা দেয়। পড়া পরীক্ষা যেমন ছাত্রের কর্তব্য, এখানেও তাই। এখানেও আপনাদের প্রশ্ন করবেন, সেখান থেকে কথা হবে। শাস্ত্র কৃপা গেল, এই তিনটা কৃপা পেলে তবে ঈশ্বরের কৃপা হয়। এই জন্য অর্জুন বললেন, মদ অনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত্ম সংগীতম যাত্যয়ত্তং বদস্তেনং মোহয়ং বিগত মম। আপনার কৃপায় আমি যা শ্রবণ করলাম, অধ্যাত্ম গুরু তত্ত্ব, এগুলো আমরা শুনছি বলে মনে হচ্ছে একেবারে সাধারণ কথা। আগের দিনে এইসব কথা থাকতো বনের গুহাতে, সাধু মহাত্মা হৃদয় কন্দরে। সাধুরা সাধু সঙ্গ করে জানতো। গৃহবাসীর ন্যায়শাস্ত্র জানার কোনো সুযোগ ছিল না। আত্মাকে, পরমাত্মাকে, সকলের মধ্যে আত্মা বাস করে, এই আত্মাকে জানা আমার পরম পুরুষার্থ, আত্মাকে জানলে জীবন সফল হবে, জীবনে মুক্তি লাভ করতে হবে, কথাগুলো আগে জনসাধারণের মধ্যে ছিল না, খুব গোপন ছিল। কেননা জনসাধারণ তো অধিকারী নয়, তারা সেভাবে জীবন গঠন তৈরি করেনি।
এগুলো শোনার জন্য অধিকারী হওয়া চাই। ওই তিনটি কৃপা প্রাপ্ত হলে তো অধিকারী হয়, তবে আত্মতত্ত্ব শোনার অধিকারী হয়। তার যে বইয়ের মধ্যে সঙ্গীত তা অত্যন্ত গোপন কথা, খুব মনোযোগ সহকারে গ্রহণ করতে হয়, কথাগুলো ভাবতে হয়, চিন্তন করতে হয়। গীতা কি বলছে, আমরা কিভাবে চলছি। তো অর্জুনের মোহটা কি ছিল? অর্জুনের মোহ ছিল দেহের প্রতি। অর্জুনের মোহ ছিল কুরুক্ষেত্রের ময়দানে তার আত্মীয় স্বজনের প্রতি। তার নিজের দেহের প্রতি মোহ থাকলে সকলের প্রতি মোহটা আসবে। আর মোহ ছিল আমি কর্তা, এই যুদ্ধ আমি যুদ্ধের প্রাক্কালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন পঞ্চপাণ্ডবের নিকট, আমার যে গান্ডীব, আমার যে ধনুর, আমার যে অস্ত্র, আমি একদিনেই সব কৌরব বংশের একাদশ সেনাকে বিনাশ করে দেব। অহংকার, আমি হন্তা, মানে আমি তাদেরকে হত্যা করব, আমি কর্তা। এই যে অহংকার, আমি কর্তা, আমি হত্যা করব, আমার শক্তি আছে, এটাই ছিল মোহ। এটাই ছিল মোহ। সংসারে যারা ভাবে আমার আমার আমার, আমি আমি আমি, সেখানেই মোহের উৎপত্তি। আমার আমার, আমি আমি হলো মোহের জনক। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার ঘর, আমার দৌলত, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি ভক্ত, এই নিজেকে অসামান্য ভাবা। যখন তিনি দেখতে পেলেন না, দশমধ্যে তিনি গুপ্ত কথা শুনেছেন, সকলের মধ্যে আত্মা আছেন। যেরকম এই লাইটের দ্বারা আমরা এখানে বসে সৎসঙ্গ করতে পারছি, লাইট না থাকলে যেটা সম্ভব হতো না। অর্জুন অনুভব করলেন যে ভগবান সকলের মধ্যে থেকে সকলকে পরিচালিত করছেন, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে এবং সর্বভাবেন ভারত। তিনি জগতের মূল উৎপত্তির কারণ, তাহা থেকে সবকিছু হচ্ছে। ইহা জেনে জ্ঞানীরা তাকে সেভাবে সাধনা করেন। অহং সর্বস্ব প্রভব, সবকিছু আমি, মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। ইতি মত্তা ভজন্তে, এটা জেনে জ্ঞানীরা সাধনা করেন। অর্জুন সেরকম তিনি বুঝতে পারলেন তিনি ছাড়া জগতে আর কেউ নেই। ঘর এবং ঘরণী যে পৃথক, দেহ এবং আত্মার দেশে পৃথকত্ব, আত্মা বা তার প্রকৃতির দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে। এটাই সে কথা তৃতীয় অধ্যায়ে বলেছেন। সবকিছু প্রকৃতির দ্বারা হচ্ছে। প্রকৃতি কর্মাণি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা আমি নিমান্যতে। সবকিছু প্রকৃতিতে পরিচালিত হচ্ছে। আমি ভাবছি সবকিছু করছে, আমি কর্তা। এই দোকানের মালিক আমি, এত বড় দোকান করলাম, আমার কাছে 1 পয়সাও ছিল না, আজ আমি 1 কোটি টাকার মালিক। এটা গুরুয়ের ছিল না, এখন আমি 10 তলা ভবনে বাস করি। এই যে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, এখানেই হলো অহংকার। এই অহংকার থেকে মুক্ত না হলে মোহ থেকে আমরা মুক্ত হতে, এটা অর্জুনের মোহ ছিল, আমি আমি আমার আমার। এবার তিনি ভাবলেন ভগবানই তো সবকিছু, তিনি তো তার মায়ার দ্বারা জন্তারুর পুত্তলিকার মতো আমাদেরকে কেন না কানে চোবানি খাওয়াচ্ছে। গীতা বলেছেন না সে কথা, জন্তারুরানি মা হইয়া। তিনি জন্তারুর পুত্তলিকার মতো, যেমন খেলোয়াড়েরা একটা যন্ত্রের দ্বারা পুতুল বানিয়ে মানুষকে পিছন দিকে দড়ি টেনে টেনে খেলা দেখায়। ভগবান আমাদেরকে মায়ার দ্বারা ঘুরাচ্ছে, নাকানি চোবানি খাওয়াচ্ছে, আর আমরা সেদিকে দৃষ্টি দিচ্ছি। কিন্তু পিছনে গিয়ে বসে আছে, সেদিকে দৃষ্টি নেই। আমরা যেমন মায়া দ্বারা আকর্ষিত হচ্ছি, মায়া যখন আমাদের মধ্যে আছে, ভগবানও তো আমাদের মধ্যে আছে। তো আমরা ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে মায়ার দিকে দৃষ্টি দিলে আমরা মায়াগ্রস্ত হব, মোহগ্রস্ত হব। আমার কাছে যেমন মায়াও আছে, আমার কাছে ভগবানও তো আছে, তো আমরা ভগবানের দিকে দৃষ্টি দিচ্ছি না কেন? এটাই তো গীতার শিক্ষা। তুমি মায়ার দিকে দৃষ্টি দিচ্ছ না কেন? ভগবানের দিকে তুমি দৃষ্টি দাও। এখানে যেমন ভগবানও বসে আছে, এখানে মায়াও বসে আছে, তো আমরা মায়ার মধ্যে যাচ্ছি। আমরা আমার আমার আমি আমি বলতে বেশ ভালোবাসি, মানুষের প্রশংসা প্রাপ্ত হয়। দেখো ওই লোকটা কত দান করে, আমি দানি, কত দান করে। দেখো লোকটা কত টাকার মালিক হলো, কয়টা দোকান হলো, কয়টা বাড়ি হলো। হ্যাঁ, আমরা ওই দিকেই যাচ্ছি। মায়া 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 মায়া। তো মায়ার মধ্যে থেকে তো আমি মোহমুক্ত হতে পারবো না। অর্জুন সেটা ভাবলেন, বুঝলেন। তা বলছে এখন আমি আর আমার আমার, আমি আমি করবো না। করিষ্যে বচনং তব, আপনি যা বলবেন এখন আমি তাই করবো। তৎপূর্বে মন্যসে যত দচ্চকময়া দ্রষ্টমিতে প্রভু।
বলছে আমাকে যদি আপনি যোগ্য মনে করেন, আপনার এই বিশ্বরূপ আমি একবার দেখতে চাই। দেখেন উপযুক্ত শিষ্যের প্রার্থনা কিরকম হবে। অর্জুন থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত। মন্যাসে যত তচ্চক্রম মায়া দস্মিতি প্রভু যোগেশ্বর ততোমা। হে যোগেশ্বর, তুমি যোগশক্তির ঈশ্বর, তুমি যোগীদের ঈশ্বর, তুমি যোগ সাধনার ঈশ্বর, আর তুমি আদি যোগী। তুমি পারবে আমাকে বিশ্বরূপ দর্শন করাতে, যদি আমি যোগ্য হয়ে মনে করেন। এই যে কথাগুলো বললেন, এর মধ্যে অর্জুনের অধিকারী ভাবটা প্রকটিত হল। কত বিনম্রতার সহিত প্রার্থনাটা করলেন, কত নিরহংকারে সেই প্রার্থনা করলেন। বললেন না আমি আপনার পরম ভক্ত, আপনি আমার রথের সারথি, আমি যা বলি আপনার তা করা কর্তব্য, আমাকে বিশ্বরূপ এখন দেখান। এরকম উদ্যোক্তা অর্জুন দেখাননি। তিনি প্রার্থনা করলেন, তিনি ভগবানকে ভাবলেন এইভাবে, আমার এর বাইরের কাঠামো যে রথ, এই রথের সারথি কেবল তুমি নও, তুমি আমার দেহরথের সারথি। অর্জুনের দেহরথের যেমন সারথি, আমাদের সকলের দেহরথের তিনি সারথি। আমাদের সকলকেই তিনি পরিচালনা করছেন। তাই তার এই প্রার্থনা এত সুন্দর, এত ভদ্র, এত নম্র, এত বিনম্র, এত নিরহংকার এবং নিরবীন ভাবে প্রকাশ পেল। কেন আমাদের যদি মোহগ্রস্ত ভাব থাকে, এই প্রার্থনা আমাদের আসে না, কোনোদিনই আসে না। তিনি মোহ মুক্ত হলেন বলেই এই প্রার্থনাটা করতে পারলেন যে আমি আপনার এই বিশ্বরূপটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে ভগবান অর্জুনের প্রার্থনা মঞ্জুর করলেন। দেখো এ পার্ট তো দেখো, আমার শরীরে দেখো, তোমাকে দেখানোর জন্যই আমি প্রস্তুত। যে বিশ্বরূপ তপস্যার দ্বারা, দানের দ্বারা, যজ্ঞের দ্বারা কোনো কালে কোনো দেবতাও দেখতে পাইনি, আমি তোমাকে দেখাবো। এমনই অনুগত, এমনই অধিকারী ছিলেন, এমনই নিষ্ঠা ছিল শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে, ঈশ্বর বাক্যে, এমনই যোগ্য অধিকারী ছিল। এই বিনম্রতার লক্ষণ হলো ভগবান শুধু তোমাকেই চায়, আর কাউকে চায় না। ভক্তের লক্ষণ এটাই, আমি শুধু তোমাকেই চাই। আমরাও প্রতিদিন বলি দেহিলে বিমলা ভক্তি, কিন্তু আর মনে মনে চাই বিষয় আসক্তি। মুখে বলি বিমলাং ভক্তি, কমর্ষ দোষা আসিংমে মনোভাবকাই সম্ভব। দেহিলে বিমলাং ভক্তি, বিমলা ভক্তি মানে কি জানেন? তোমাকে ছাড়া আর কিছুই চাই না। নির্মলা ভক্তি, যে ভক্তির পিছনে কোনো হেতু নেই, কোনো বিষয় আশয়ের আকাঙ্ক্ষা নেই। আমার মনে মনে চাইছি, মুখে বলছে দেহিলে বিমলা ভক্তি, আর মনে মনে একটার বিষয়ের আসক্তি। এ হচ্ছে কপট ভক্তি। হ্যাঁ, এরকম হলে তো ভগবান আমাদের ভক্তি মঞ্জুর করবেন না। অর্জুনের ভক্তি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দিলেন। দেখো দেখো, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, অশ্বিনী কুমার, সমস্ত তুমি দেখো, আমার অনন্ত মুখ, অনন্ত শির, সব মস্তক, আমার অনন্ত চক্ষু, অনন্ত আমার কর্ণ, নাক, দেখো অনন্ত হস্ত পদবিষ্ট আমি কে। এই বিরাট উপায় তো তিনি। আমরা সকলেই বিশ্বরূপের অন্তর্গত থাকি, আমাদের সকলে হাত পাতে তারই হাত, এটা আমরা মনে করতে পারছি না। আমাদের সকলে হাত পা চোখ মুখ যদি তারই হয়, আমরা তো তার কথা মতো চলি না, আমরা তো আমার কথা মতো চলি, আমার মনের মতো চলি, আমার মনের সংকল্প নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তিনি যেভাবে আমাদের শাস্ত্রে বিধান দিয়েছেন, যেভাবে চলতে বলে সেভাবে আমরা চলছি না। অর্থাৎ সবকিছুই তিনি, তার অনন্ত, সবকিছু অনন্ত অনন্ত অনন্ত। এই বিশ্বরূপের দর্শন করতে 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 এক পর্যায়ে তিনি প্রার্থনা করলেন, তমক্ষরং পরমং বিদিতব্যং তমস্য বিশ্বেশ পরম নিধানম
তমদ্ভয় শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনস্তম পুরুষোত্তমে। কি সুন্দর প্রার্থনা! সাধনার অনুভূতিতে যোগ দিয়ে ভগবানের বিশ্বরূপ দর্শন করে তিনি জানতে পারলেন তুমি যে পরমাত্মা, পরমাক্ষর, তোমার বিনাশ নেই, আমার এই দেহের বিনাশ আছে প্রভু। আমার এই দেহ জড়, এই দেহ বিনাশী বিকারী পদার্থ ক্ষণে 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 মৃত্যুর দিকে চলেছে। আর তুমি পরমাক্ষর, তোমার ধরন নেই, লয় নেই, ব্যয় নেই, তুমি অবিকারী অবিনাশী পরম সত্তা, তমক্ষরং পরমং বেদিতব্যং। তুমি একমাত্র জানিবার বিষয়, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব আমাদের একমাত্র জানার বিষয়। তমস্য বিশ্বস্য পরম নিধানম। এই যে সংসারের বিশ্ব দেখতে পাচ্ছ সকলের একমাত্র তুমি আশ্রয়। তোমার ভয় শাশ্বত ধর্ম গোপ্তা, তুমি অভয় শাশ্বত ধর্মের গোপ্তা মানে রক্ষক, তুমি শাশ্বত ধর্মের রক্ষক। সনাতনস্তম পুরুষম, তুমি সনাতন পুরুষ। আবার বলে তোমার পুরুষ পুরাণ, তুমি পুরুষ পুরাণ, তুমি বিশ্বের আদি। বেদাংশে বেদাংশ পরঞ্চ দাম তথা তদমত বিশ্বমনন্ত রূপ, অনন্ত রূপ তোমার। এভাবে অর্জুন গদগদ করে প্রার্থনা করলেন। আমি অনেক ভুল ভাবে তোমাকে একজন মানুষ ভেবেছিলাম, আত্মীয় ভেবেছিলাম, তোমার সঙ্গে আমি বিশ্বাদৃশ্য ব্যবহার করেছিলাম, তোমাকে তুই তোয়াক্কা করেছিলাম। না প্রভু, তুমি কি ঈশ্বর কোনোদিনই ভাবতে পারিনি। আজ দেখলাম তুমি আমার পরমাত্মা, তুমি আমার যে আমার মর্যাদা লঙ্ঘনকারী যে ব্যবহার, তার জন্য আমাকে ক্ষমা করো। তুমি আমার সম্মুখে, আমার পিছনে, উত্তরে হলে সর্বদিকে আছো, তোমাকে সর্বদিকে নমস্কার। সর্বদিকে তিনি 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 ছাড়া কিছু নেই, তাই তোমাকেই নমস্কার, তোমাকেই নমস্কার। যা কিছু দেখছেন সব তিনিই দেখছেন। হ্যাঁ, যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ হেরে। যেখানে চোখ যাচ্ছে সেখানে তিনি ছাড়া কাউকে দেখতে পাচ্ছেন না। এভাবে তিনি সম্মুখে, পিছনে, ডাইয়ে বাঁয়ে, উদে অর্ধে সর্বদিকে ভগবানকে নমস্কার করতে করতে হঠাৎ একটা ভগবানের ভয়ঙ্কর রূপ দর্শন করলেন। এটা হলো এই যে ভয়ঙ্কর রূপ, এটা প্রলয় রূপ। প্রলয় ভগবানের মধ্যে কিভাবে প্রলয় হচ্ছে, জগতের কিভাবে প্রলয় হচ্ছে তার বিশ্বরূপের মধ্যে দর্শন করছেন। তখন তিনি ভগবানকে আর চিনতে পারছিলেন না। এটা কি আমার ভগবান? তোমার এই উগ্ররূপ কোথেকে আসতো প্রভু? তোমাকে তো এভাবে জানি না। উগ্ররূপে কেন তুমি বল মরে ভীত আমি, তব পদে করি নমস্কার। তোমার এই উগ্ররূপ দেখে আমি ভীত হয়েছি, তোমাকে তথাপি নমস্কার করছি। এই রূপ কে? তুমি কেন এই রূপ ধারণ করলে? আমি তো জানি তুমি শুভঙ্কর, দয়াল মূর্তিতে, কৃপা মূর্তিতে সকলকে কৃপা করে থাকো, দয়া দান করো। তোমার এই রূপ দেখে আমি ভীত হচ্ছি, বুঝতে পারছি না আসলে তুমি কি। কেননা আমাদের শাস্ত্রে ভগবানের একটা হচ্ছে শান্ত রূপ, যাকে বলে শুভঙ্কর রূপ, আর একটা ভয়ঙ্কর রূপ। তো ভগবান কেন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন? কেননা তিনি যে জগতে সংহার করেন, ওই সংহারের রূপটা হলো ভয়ঙ্কর রূপ। তা ভগবান উত্তর দিলেন, কাল আসি, আমি কাল লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকগণের ক্ষয় করার জন্য আমি প্রবৃত্ত হয়েছি। ইচ্ছা করে ক্ষয় করবেন না। আমাদের কর্মের পরিণতিতে যখন আমাদের মৃত্যুকাল উপস্থিত হবে, তখন তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে, কালের রূপ ধারণ করে তাকে এখান থেকে তিনি নিয়ে চলে যায়। তিনি ইচ্ছা করে কাউকে মারতে আসেন না। আমাদের কর্মের পরিণতিতে যখন আমাদের মৃত্যু আসে, কার কখনো মৃত্যু আসে জানা নেই। 5, 10, 50, 60, 70, 80, 90 বছর কখন কার আসবে জানা নেই। যখন যখন তার আমাদের নিয়তি, আমাদের ভাগ্য, আমাদের কর্মফল আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, কর্মই আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ওই কর্ম শুভ হতে পারে, অশুভ হতে পারে।
শুভ কর্মের পরিণাম আমাকে তিনি স্বর্গে পাঠাবেন, বৈকুণ্ঠে পাঠাবেন, দেবলোকে পাঠাবেন, আর অশুভ কর্মের প্রভাব আমাকে নরকে দুঃখ দিতে নিয়ে যাবেন, সপ্ত পাতালের দিকে আমার গমন হবে। তাই তুমি ভয় পেও না অর্জুন, এটা আমার কাল রূপ। মহাভারত আছে ভগবান কাল রূপে এই সংসার মায়াময় সংসার কটায় দিবা রাত্রি রূপ কাষ্ঠ ধারা সূর্যের অগ্নিতে মাস ঋতুরূপ হাতল দ্বারা কটিনি দ্বারা জীবগণকে ঘুটে ঘুটে মারছে। এটা হলো জীবের জন্য মহাভারতের বার্তা। বাকরূপী ধর্ম যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন কিবা বার্তা কিবা আশ্চর্য, পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চলাচল। মানে বার্তাটা কি, আশ্চর্য বস্তু কি, পদ কাকে বলে, সুখী কোন জন হয়, আমাকে তুমি যথাযথ উত্তর দাও। যদি তুমি আমার প্রশ্ন উত্তর দিতে পারো তবে এই সরোবরের জল তুমি পান করতে পারবে। মহাভারত পড়বেন, বড় পর্বে বকরূপী ধর্ম আর যুধিষ্ঠিরের আলাপ, সেখানে প্রশ্নটা আছে ওই কি বার্তাটা কি। যুধিষ্ঠির ভাবলেন এই তো পেপারের বার্তা নয়, টেলিভিশনের চ্যানেলের বার্তা নয়, ইউটিউবের বার্তা নয়, এটা মানুষের জীবনের বার্তা। এই জীবগণকে কাল, যে কালের কথা বলো কালের সীমা, কাল কি করে। আপনার যেরকম এখন আশিকেরা যায় না গুটুনি দ্বারা ডাল গুটেন, এরকম এরকম আছে, আমাদেরকে ঘুরছে, বলছে মাস আর ঋতুরূপ গুটুনি দ্বারা। আপনার তখন গ্যাসে দেন, উনান নেই, লাকড়ি, লাকড়ি হলো দিবা রাত্রি, দিন রাত্রি রূপ লাকড়ির দ্বারা, ইন্ধনের দ্বারা অগ্নিকে সূর্যাগ্নিতে, তার উপর পাত্ররা কি বলে মায়াময় কটা করায়, আর জীবগণকে কাল ঘুরছে, ডাল যেরকম ঘুরছে ঘুরাচ্ছে আমাদেরকে। তাই আচার্য শঙ্কর খ্যাত করে বলছেন দিনরূপে রজনী সায়ং পাত শিশির বসন্ত পুনরায় কাল কীরতি গচ্ছতায়ু ততবেন মঞ্চতা সা ভায়ু ভজা গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। মূঢ় মন, গোবিন্দকে ভজনা করো সময় থাকতে, কেননা দিন যাচ্ছে। কাল কীরতি গচ্ছতায়ু, কাল ক্রিয়া করতে করতে আমার আয়ুকে নিয়ে যাচ্ছে। তথাপি আমরা এত দুর্ভাগা মানুষ, মনের কামনা বাসনার তাণ্ডব আর থামছে না। দিনের পর রাত, শিশিরের পর বসন্ত, দিন রাত মাস বছর অয়ন এভাবে চলছে। জীবন কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছে আমরা সচেতন এখনো হচ্ছি না। এই মূল্যবান জীবনের মূল্য আমরা সঠিকভাবে দান করছি না। সোনার মোহর দিয়ে মাছ কিনছি, দেখেছেন সোনার মোহর দিয়ে মাছ কিনতে? সোনার মোহর দিয়ে মাছ কিনতে দেখেছেন? বাজারে কেউ দেখেছেন? কেন সোনার মোহর দিয়ে কেউ মাছ কিনে না, ওটা লকারে রাখে, সিন্ধুকে রাখে, মূল্যবান বস্তু। মানব জীবনটা হচ্ছে একটা সোনার মোহর, আর আপনার মাছ মাংস কিনছেন ওটা দিয়ে, ওটা খাচ্ছেন। ওটাকে যেন সোনার মোহরের মূল্যটা না দিয়ে মাছ মাংস কিনে মোহরটাকে নষ্ট করছেন। এই দুর্লভ মনুষ্য জীবনটাকে মাছ মাংসের আসক্তি ডুবাইয়ে রেখে ভগবানের কাছে যাওয়ার প্রার্থনাটা আপনারা করছেন না সঠিকভাবে, যারা আমরা করছি না। এটাই হচ্ছে আমাদের, এই জন্য ক্যাচ করে বলা হচ্ছে আমরা যেন জেগে জেগে ঘুমাচ্ছি, আমরা জেগে জেগে ঘুমাচ্ছি, সচেতন হচ্ছি না। তা আচার্য শঙ্কর খ্যাত করে বলছেন মানুষগুণের দুর্দশা থেকে দিনরূপে রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল কীরতি গচ্ছতায়ু তদপি না মঞ্চতা আশা বায়ু। আশা আমাদের বিয়োগ হচ্ছে না, দিন দিন উত্তর সমুদ্রের ঢেউয়ের মতো, যেন আশার ঢেউ এখানে উত্তাল তরঙ্গের মতো আমাকে নাচাচ্ছে আর ঘুরাচ্ছে। আর এই শরীরটাকে বৃদ্ধ বয়স পাগলা হাতির মতো দিন দুনিয়ায় ঘুরাচ্ছে। কোথায় পাই টাকা, কোথায় পাই শান্তি, শান্তি তো এখানে নেই। এই করতে করতে কাল ঘুটে ধরেছে, কাল আমাকে নিয়ে যাবে,
কালের হাত থেকে কারো নিস্তার নেই। কোন কোন যোগী বেঁচে যায় পরমাত্মার আশ্রয়ে, কাল চক্র ঘুরতে থাকে, চোট লাগে সবার গায়ে। কাল চক্র থেকে কেউ বাঁচতে পারবেন না, যত কোটি টাকা থাকুক আর যতগুলো দণ্ডন তার গাড়ি বাড়ি থাকুক, পাবেন না। এক রাজার ভাগ্য গণনায় দেখা গেল সাপের ছোবলে তিনি মারা পড়বেন। আপনারা তো ভাগ্য গণন বৈশাখ মাস আসলে, জ্যোতিষে আসলেন, এই বছর দিনটা কেমন যাবে, বছরটা কেমন যাবে, রাজাও ভাগ্য গণনা করলেন, আর গণনা করে দেখলেন সাপের ছোবলে এবছর তার মৃত্যু ঘটবে। এবার যায় কোথায়? রাজাকে কিভাবে বাঁচানো যায়? মন্ত্রী, উজির, সকল কর্মচারী, রাজপত্নী সবাই বসে গুঞ্জন করছেন রাজার জন্য 50 তলা একটা বিল্ডিং তৈরি হবে, যেখানে সাপ উপরে উঠতে পারবে না, কোনো দিকে ছিদ্র থাকবে না, একেবারে নিশ্চিত এই ভবনটা তৈরি করতে হবে। আর 50 তলার মধ্যে চতুর্দিকে প্রহরী বেষ্টিত হয়ে রাজা সেখানে অবস্থান করবেন। আর বর্তমান যুগে থাকলে বলতে হয় ওখানে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে রাজ্য পরিচালনা করবেন। তখন যদি সেটা আবিষ্কার হয়নি, সে কথাটা বলা নেই, তাই না? এই তো কিন্তু রাজার প্রাণ বাঁচানো গেল না। 50 তলা ভবন হয়েছে, জানালা তো আছে। একদিন গরমের চোটে, তখনকার দিনে এসি ছিল না, তাহলে জানলাটাও খুলতো না, জানলা গরমে হাপুস ফুস করতে করতে জানলাটা খুলে দিল, বাতাসে একটা বিছানির খড়ের টুকরো জানালা দিয়ে ঢুকে গেল। ওই খড়ের টুকরো সর্পের মতো হয়ে তাকে চৌবল মেলে 3 করে চলে গেল। শেষ। সবাই এত প্রহরী আছে, ওই সাপটাকে কেউ ধরতে পারলো না, আটকাতে পারলো না। একেবারে সাপ নাচতে 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 50 তলা থেকে বেয়ে 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 একেবারে তার গন্তব্যস্থল দিয়ে সে চলে গেল। কেউ তাকে দেখতে পেল না। এক প্রহরী পিছু পিছু ছুটলেন, দেখি এই সাপটা যায় কোথায়, থাকে কোথায়, সেখানে তাকে মেরে ফেলবো। হঠাৎ করে কিছু দূর গিয়ে সাপটা একটা মানুষের রূপ ধারণ করল। তখন এই প্রহরী দূত বলছেন, আপনি কে? বলে, আমি কাল। বলে, তোমার কাজ কি? মানুষ কর্মের দ্বারা যখন তার মৃত্যু উপস্থিত হয়, আমি গিয়ে কেবল তার মৃত্যুটাই সমাপ্ত করি। অর্থাৎ কারো মৃত্যু যদি আসতে হবে, এত মুহূর্তে এতটা সময় হবে, ওই মৃত্যুটা আমি ঘটাইয়ে থাকি। বলে, ও সেভাবে রাজার মৃত্যু। বলে, তাই মৃত্যু রাজার কাল সমাপ্ত, এই পৃথিবীর সে আর থাকতে পারবে না, তারও একদিন হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জানম মৃত্যুশ্চ। আমরা যে মরবো, এই কথাটা সকলের মনে রাখা উচিত। সেটা মনে রেখে সকলের সঙ্গে সম্মানের সহিত ব্যবহার করা উচিত। মানুষকে মানুষ বলে মর্যাদা দান করা উচিত। ছোট বড় সকলকে স্নেহ শ্রদ্ধা জানানো উচিত। সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। কারো সঙ্গে যেন আমাদের যেন মনোমালিন্য না হয়, কারো সম্পত্তির প্রতি যেন আমাদের লোভ লালসা না জাগে, কাকে যেন আমরা না ঠকাই, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমার মরণকালে কি হিসাব দেবো? হিসাবটা কি দেবো? এবার বলছেন ওই কালকে ওই যে রাজার রক্ষী বলে, এবার আপনার কাজ কি, কি করবেন? বলে, দেখো ওখানে একটা জলাশয় আছে, একটা লোক পিপাসার্ত হয়ে ওই জলাশয়ে নেমে জলপান করতে যাবে, আর ওই পুকুর পাড়ে একটা গায়ে মাতা আছে, গরু আছে, তাকে গোটা দিয়ে মেরে ফেলবে, কারণ তার কাল ওই সময়ে সমাপ্ত। বলে, ঠিক আছে। এই বলে সে পুরুষ মূর্তি অদৃশ্য হয়ে, কাল মূর্তি অদৃশ্য হয়ে গেল। আর এই রাজার দূত রক্ষী ওই লোকটা, ওই যে লোকটা জলপান করতে আসছে, বলে, ভাই জলপান করো না, তুমি এখানে যাও, তুমি মারা পড়বে। বলে, তুমি কোথাকার লোক? তুই জ্যোতিষ নাকি ঈশ্বর? আমার জল পিপাসায় বুকের ছাতি পেটে যাচ্ছে, আমি তুই বলছো জলপান করবো না? কি আজব ব্যাপার, এখানে আমার মৃত্যু হবে কেন? কেন আমার মৃত্যু হবে? বিশ্বাস করলো না, জলপান করতে গেল, জলপান করে উঠে আসার সময় গরু দিল গুতার সঙ্গে সঙ্গে মরে গেল। এবার কালো পুরুষ এবার উপস্থিত। এবার কালো পুরুষকে রক্ষী জিজ্ঞেস, এবার কি করবেন? দেখো, দুজন সিপাহী আসবো এই পথ দিয়ে, তারা দুজনে যুদ্ধ করতে করতে মরে যাবে, দেখে নাও। এ বলে কালো পুরুষ অদৃশ্য।
এই লোক রক্ষী তাড়াতাড়ি গিয়ে দুই যে সিপাহী আসতেছে তাদেরকে বলো সাবধান, এই পথে যেও না, এই পথে এক রমণীয় মূর্তি দাঁড়াবে, আর নারী মূর্তি এখানে দাঁড়িয়ে থাকবে, তার মোহে করে তোমরা মারা পড়বে, এই পথে সরা। ওরা তো সৈনিক, তাদের হাতে অস্ত্র আছে, বুকে অদম্য সাহস শক্তি আছে, বলে পাগল লাগি তুমি, আমাদের সঙ্গে আবার এখানে কি হবে, আমরা কেন কেন মরতে আসবো, আমরা দুই ভাই, আমরা মরতে যাবো কেন, আমরা তো যুদ্ধক্ষেত্র থেকে আমরা আসছি। শুনলো না, ওদিকে কালো পুরুষ রমণীয় নারী মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে, এবার বলে একে আমি নেবো, এবার বলে একে আমি নেবো, ভাই ভাই যুদ্ধ করে দুজনেই মারা পড়লো। মানে স্মরণ করিয়ে দেওয়ার পরও মারা গেল, তার মানে কাউকে রক্ষা করতে পারা যাবে না, কালো চক্র ঘুরতে লাগে, চোট লাগে সবার গায়ে। তখন এই নারী মূর্তি আবার কালো মূর্তি হয়ে গেল, কালো পুরুষ হয়ে গেল। এই লোক বলছে এবার কি করবে, বলছে দেখো না ওই গোয়ালার দুধ ধুইতে গেছে, সেখানে গরুর লাঠি মেরে তাকে মেরে ফেলবে, দেখো তুমি তাকে পারো কিনা রক্ষা করতে। এই বলে কালো পুরুষ অদৃশ্য হয়ে গেল। তখন এই লোক দূরতে দূরতে গিয়ে গোলাকে বললো ভাই আজকে দুধ ধুইও না, আজকে তুমি এখানে গোয়াল করে ঢুকলে গরুর লাঠি তোমার মৃত্যু হবে, আমি দেখতে পাচ্ছি। যারা তো তোমার প্রতিদিনে আমি গরুর দুধ হয়, আমাকে কেউ মারে না, আমার গরু আমার বৈশ্য, এখানে আমাকে মারতে যাবে, আমি প্রতিদিন জলপান সবকিছু খাওয়াই, এরা আমাকে চেনে জানে, কোনোদিনই লাঠি মারে না, আজকে কেন লাঠি মারবে। শুনলো না তো কথা, এই মাত্র দুধ দইতে গেল, খেলো এক লাঠি, আর আপকা মরা পটাল তুলে নেই, ওরে মরে গেল, বেলুনের মরে গেল, মরে গেল, তাই তো তাকেই দিলাম, মরণ এরকমই হবে, আসনা হবে না, গেল। আবার এসে কালো পুরুষ উপস্থিত, এবার বলছে তোমার কাজ কি, বলে আমার কাজ, তোমার কাজ সমাপ্ত, তোমার এবার ফাঁসি হবে। আমি কি অপরাধ করলাম, আমার ফাঁসি হবে কেন, হবে, বলে আমি এখন কি করবো, আমি সাধু হয়ে যাবো, সাধু হলে তো আমি আর চোরটা থাকলাম না, সুতরাং আমাকে কি অধ্যক্ষ ব্যাপারে, তুমি যত সাধু হও, ডাকাত হও, মুনি হও, ঋষি হও, পারবে না, পারলে রক্ষা করো, আমি গেলাম। লোকটা ভয়ে ভয়ে বইবে, সাধুর বেশ ধারণ করে জঙ্গলে একটা সত্যি সত্যি কুটির বানিয়ে একেবারে সাধুর মতো তপস্যা শুরু করে দিল। যে জঙ্গলের অধিপতি রাজা ছিলেন, সে রাজবাড়িতে ডাকাতি হলো। ডাকাতের সন্ধানে রাজার অনুচরণা চতুর্দিকে খুঁজতে লাগলো, আর ওই ডাকাতেরা জঙ্গলের মধ্যে এই সাধুর কুটিয়ার মধ্যে লুকিয়েছিল। রাজার অনুচরণা গিয়ে তাকে ডাকাতের ধরতে গিয়ে এই সাধুকে ধরে নিয়ে গেল এবং তার ফাঁসি হয়ে গেল, তার ফাঁসি হয়ে গেল। কারণ কোনকালে সজ্জনের সঙ্গ করলে যার তার ফল মহৎ, কোনকালে অসৎসঙ্গ করলে তার ফল ভীষণ দুঃখদায়ক। ডাকাতেরা তার বাসবনে ঢুকেছে, তুমি দেখেছো, তোমার কাজ ছিল সেখান থেকে সরে যাবে, সরতে পারবে না, তো কাল তো উপস্থিত, মৃত্যু তো সন্নিকট। এই জন্য এটাই দেখাচ্ছেন, কাল কালা কয়েক প্রবৃদ্ধ, কাল লোক কয়েক প্রবৃদ্ধ। এটা জেনে শুনে আমাদের সচেতন হওয়া উচিত, মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা উচিত। মৃত্যু যেভাবেই আসুক, আমরা যেন আমাদের ইষ্ট নাম স্মরণ করে করে, গুরু নাম স্মরণ করে করে মৃত্যুবরণ করতে পারি। মৃত্যু তো আসবে, মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের অবশ্যই ভাবি। সচেতন মানব হিসেবে আমাদের কর্তব্য হলো নিয়মিত গুরুদত্ত ইষ্ট নাম স্মরণ রাখা, কর্তব্য করা, উপাসনা করা, মত কর্মাকৃত, মত পরম, মত ভক্ত সঙ্গ বর্জিত, নির্ভয় সর্বভূতেষু যস্য মামেতি পাণ্ডব। সবসময় ভগবানের কর্মের মধ্যে নিযুক্ত থাকা, ভগবান আমার কর্ম করো, বাঁচতে চাও তো আমার কর্ম করো, আমার ভক্ত হো, জীবনের লক্ষ্য আমাকে করো, কারোর সঙ্গে বরিতা করো না, কারো সমালোচনা নিন্দা ঘৃণা করো না, কারো বস্তু অপহরণ করো না, তাহলে তুমি বাঁচতে পারবে। মত কর্মাকৃত, মত পরম, মত ভক্ত সঙ্গ বর্জিত, নির্ভয় সর্বভূতেষু। কারোর সঙ্গে যদি তোমার বরিতা থাকবে না, তখন তুমি নির্মম হয়ে গেলে। সেরকম যদি তুমি নিজেকে তৈরি করতে পারো, তুমি আমাকে দর্শন পাবে, আমার এই বিশ্বরূপ দর্শন করতে পাবে, আমার স্বরূপ তুমি অনুভব করতে পাবে।
জীবনে তুমি কৃতকৃত্য হইতে পারিবে। ওম তস্য।